আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাবিনা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আমি মতিচুরের লাড্ডু বানাবো আজকে, আর খুবই সহজ পদ্ধতিতে বানাবো। তো অবশ্যই রেসিপিটি দেখবেন, দেখলে আপনাদের ভালোই লাগবে। আর খুব ইজিভাবে, খুব ঝটপটভাবে লাড্ডুটা বানাবো আমি। আর যেসব বন্ধুদের গণেশ চতুর্থী আসছে তাদের জন্য তো অনেক উপকার হবে, অনেক সহজে তারা লাড্ডু বানিয়ে ফেলতে পারবে, অনেক লাড্ডু একসঙ্গে খুব কম টাইম নষ্ট করে। তো বন্ধুরা, চলুন রেসিপিটি শুরু করা যাক। আর মতিচুরের লাড্ডু বানানোর জন্য আমি মাত্র 4টে জিনিস ইউজ করবো, যেটা হচ্ছে বেসন। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চিনি গুঁড়ো, মানে পাউডার সুগার। আর এখানে নিয়েছি আমি আমন্ডস কুচি করে রেখেছি, কিছু 15-16টা আমন্ডস আছে কুচি করা এখানে। আর এখানে আছে একটু এলাচি পাউডার। তো ব্যাস এই কটা দিয়ে শুরু করব। সবার প্রথমে জল দিয়ে বেসনটাকে আমি গুলে নেব। দেখুন, ব্যাটার আমার একেবারে রেডি হয়ে গেছে। ঠিক এই রকম হবে ব্যাটারটা, না বেশি পাতলা আর না বেশি গাঢ়। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেমন ব্যাটার বানিয়েছি। তো ব্যাস এটা রেডি হয়ে গেছে, আমরা নেক্সট প্রসেসটা শুরু করব। আচ্ছা, আমি এখানে গ্যাস অন করে তেল চাপিয়ে দিয়েছিলাম। তো তেলটা অলরেডি গরম হচ্ছে। তো ব্যাটারটা দিয়ে আমি এখানে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নেব। যেরকম শেপে ইচ্ছা ভাজতে পারেন, গোল, লম্বা, যেরকম ইচ্ছা, কোনো অসুবিধা নেই। আপনারা ভাবছেন দেখাচ্ছে মতিচুরের লাড্ডু অথচ ভাজছে বড়া? টুইস্ট আছে বন্ধুরা, দেখতে থাকুন। খুব সাবধানে হালকা করে বড়াগুলোকে ভাজতে হবে, খুব লাল লাল করে নয়, হালকা হালকা করে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে নেব। সব কটা বড়া আমরা তুলে রাখবো, আর বাকি বড়া কটাও ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিচ্ছি। আর যখনই বড়াগুলো দেওয়া হয়ে যাচ্ছে তখনই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি কম করে দিচ্ছি। আবারও একই পদ্ধতিতে এগুলোকেও ভেজে নেব। আপনারা গ্যাস হাই করেও ভাজতে পারেন বড়াগুলো, কোনো ব্যাপার না, যাতে পুড়ে না যায়। ব্যাস হালকা কালার হলেই কিন্তু বড়াগুলোকে নামিয়ে নিতে হবে, ঠিক এরকম ইয়েলো কালার হলেই, খুব বেশি লাল করব না। তো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমরা তুলে নেব। যেটুকু ব্যাটার বাকি ছিল সেইগুলো দিয়ে দিলাম, সেগুলো দিয়েও বড়া ভেজে তুলে নেব। তো বন্ধুরা, এই কটা বড়া আমার ভাজা হয়ে গেছে, আমি এই কটাকেও তুলে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কতগুলো বড়া ভেজে তুলে নিয়েছি। দেখুন, আমি এগুলোকে এবার ছোটো ছোটো করে ভেঙে নেব। গরম আছে, এগুলো একটু ঠান্ডা করতে হবে হালকা, কারণ খুব গরম করলে হবে না। তো এইভাবে আমি ছোটো ছোটো করে সব বড়াগুলোকে টুকরো করে নেব এবং হালকা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি, দেখুন, বড়াগুলো ভেজে বেশ ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তো এরকম করে টুকরো করে নিলেই হবে। তো এবারে এগুলোকে আমরা কি করব, আমরা এগুলোকে একটা গ্রাইন্ডার দিয়ে আর থেমে থেমে গ্রাইন্ড করব। মানে স্পিডে করব না, একদম যেন পেস্ট না হয়ে যায়। থেমে 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 আমাদের একটু হালকা হালকা করে থেমে থেমে গ্রাইন্ড করতে হবে। তো আমি এগুলোকে দিয়ে দিচ্ছি, গ্রাইন্ড করে নেব। এগুলো দিয়ে দিয়েছি, আমি গ্রাইন্ড করে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি থেমে থেমে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটাকে খুব ভালো করে মনে রাখতে হবে। তো দেখুন কত সুন্দর আমাদের মতি রেডি হয়ে গেছে, কিন্তু একেবারে দেখুন সুন্দর সুন্দর দানাদার হয়ে গেছে। আমাদের এরকমই দরকার ছিল, তাই না? তো বিনা মেহনতে আমরা মতি রেডি করে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমি মতিগুলোকে ঢেলে নিয়েছি, গ্রাইন্ডার থেকে যে ঢেলেছি, কিন্তু কেউ দেখলে বলবে না এটা। খুবই সুন্দর দানাদার, আমরা যেরকম চেয়েছিলাম সেরকম মতি আমাদের ছোটো 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 রেডি হয়ে গেছে। এই প্রসেসটা দেখার পরে তো নিশ্চয়ই আমাকে থ্যাঙ্কস বলতেই হবে, তাই না বন্ধুরা? তো চলুন আগে শুরু করা যাক। আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে চিনিটা রেখেছিলাম 2 কাপ, সেইটা গুঁড়ো করে নিয়েছিলাম।
বন্ধুরা, আমি এই যে চাটনিটা বানাচ্ছি, আমি কিন্তু চিনিটা আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি। আমি যে এই কাপটা বেশ ভালো বড় সাইজ, এই কাপের 2 কাপ কিন্তু নিয়েছি। কাপটা কিন্তু ভালোই বড় সাইজ আছে, তো সেটা কিন্তু খেয়াল রাখবেন। পরিমাণ মতো এটা না হলে কিন্তু মিষ্টিটা কম হয়ে গেলে আবার ভালো লাগবে না, সেই কারণে। তো এটা হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেব। এর মধ্যে আমি 1 চামচ ঘি ইউজ করছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে এলাইচি পাউডারটা আমি রেখেছিলাম গুঁড়ো করে, সেইটা। এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমি আমন্ডস ইউজ করছি, বা ড্রাই ফ্রুটস ছাড়াও বানাতে পারেন, তাতেও কিন্তু ভীষণ টেস্ট হবে, ওটা কোনো ব্যাপারই নয়। এবার এর মধ্যে অ্যাড করব আমি এই যে আমাদের স্পেশালভাবে বানানো বুন্দি, সেইটা সেটা অ্যাড করে দেব। আমি গ্যাসের ফ্লেমটাকে এখন স্লো করে রেখেছি বন্ধুরা। খুব হড়বড় করে করতে গেলে জিনিসটা তো আর ভালো হবে না, সেই কারণে স্লো করে আমি এটা মেশাচ্ছি। তো এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এর সঙ্গে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এতে আমি অ্যাড করছি অল্প একটু ফুড কালার। এটা বিনা ফুড কালার অ্যাডও করা যায়, আমি ভালো কালারের জন্য ফুড কালারটা অ্যাড করলাম। এটা অবশ্যই ভালো কোয়ালিটির হতে হবে, আর না হলে কেসার অ্যাড করলেও হবে। তো খুব ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু শুকনো শুকনো মতো করে নেব। এতে আমি আরও 1 চামচ ঘি অ্যাড করছি বন্ধুরা। এটা একটু ভালো করে মিক্স করে নেব যাতে কড়া থেকে ছেড়ে যাবে সেই সময় পর্যন্ত। তো বন্ধুরা, এটা আমাদের মিক্স হয়ে গেছে খুব ভালো করেই। এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব, না হলে এটাকে হাত দিয়ে আমরা লাড্ডু বানাতে পারবো না, সেই জন্য এটাকে আমরা ঠান্ডা করে নেব, তারপরে এটা দিয়ে আমরা লাড্ডু বানাবো। বন্ধুরা, ওপর থেকে আমি এতে ঘি ছড়িয়ে দিলাম। এটা হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি ঘিটা এই কারণে দিলাম, মুখের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা আসবে, একটা ভালো লাগবে, মানে টেস্টও বেড়ে যাবে, লাড্ডুর কোয়ালিটিটাও খুব সুন্দর হয়ে যাবে, আর খেতে একটা দারুণ লাগবে। তো আমরা এইগুলোকে একটা একটা করে লাড্ডু বানিয়ে নেব। আপনাদের যেরকম সাইজ দরকার সেই সাইজের লাড্ডু বানিয়ে নেবেন এরমভাবে। আমি ওপর থেকে যে ঘিটা ছড়ালাম বন্ধুরা, তার জন্য কিন্তু ঘিয়ের লাড্ডুর মধ্যে একটা ঘিয়ের এক্সট্রা ফ্লেভার আসবে, তাতে কিন্তু লাড্ডুগুলো দারুণ লাগবে। তো এরমভাবে লাড্ডুগুলো সব বানিয়ে নেব আমরা। আমি কিন্তু ঘিটা ছড়ানোর পরে মাখাইনি, ঘিটাকে জাস্ট ছড়িয়ে দিয়েছি, আর তার সঙ্গে আমি লাড্ডু একটা একটা করে সাইড দিয়ে কাটছি আর লাড্ডু বানাচ্ছি। এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তো এইভাবে সবকটা লাড্ডু আমরা বানিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত কম খরচে আমাদের লাড্ডু রেডি হয়ে গেছে। এখানে 2 কাপ বেসনে, মানে 1.5 কাপ বেসন, 2 কাপও নয়, যে কাপটা আমি চিনি নিয়েছিলাম সেই কাপেরই 1.5 কাপ বেসনে আমাদের 17খানা লাড্ডু কিন্তু রেডি হয়ে গেছে। আর লাড্ডুগুলোর সাইজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুব একটা ছোট নয়, যেরকম লাড্ডু দোকান থেকে আমরা কিনে খাই সেরকমই সাইজ। তো ঠিক আছে, আমি লাড্ডুগুলোকে এবারে সুন্দর করে সাজিয়ে নিই। তো আমি কটা লাড্ডু তুলে রাখলাম আলাদা, এবারে এইগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। যেরকম খুশি আপনারা সাজাতে পারেন। এতে অনেকে 4 মগজ ইউজ করে, আপনারা 4 মগজ ইউজ করে সাজাতে পারেন, আপনাদের পছন্দ মতো যেমন খুশি সাজাতে পারেন। আমি এখানে ড্রাই ফ্রুটসটা আমি বেশি পছন্দ করি, সেখানে ড্রাই ফ্রুটস দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লাড্ডুর ওপরে আমি একটা করে কেসার দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা আপনাদের ইচ্ছে মতো যেমন খুশি সাজাতে পারেন। আমি কেশরটা ওপর থেকে একটা করে জাস্ট এমনি সাজানোর জন্য দিচ্ছি। তো বন্ধুরা, দেখুন আমার লাড্ডু একেবারে রেডি হয়ে গেছে, খুবই টেস্টি, সুন্দর, আর ঘিয়ের দারুণ গন্ধ লাড্ডুর মধ্যে। ঘিটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে, লাস্টে মিক্স করেছিলাম সেই কারণে। তো আমি একটা লাড্ডু আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন, দেখুন লাড্ডুটা ভেঙেও দেখাচ্ছি, কত সুন্দর, নিশ্চয় দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। এবং দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ, আর দারুণ সফট। যেমন সুন্দর সেরকম সফট, আর ঠিক দোকানেরই মতো লাড্ডুটা হয়েছে, এবং খেতে কিন্তু দারুণ টেস্টের।
তো আপনারাও এইভাবে লাড্ডু বানিয়ে ফেলুন ঘরে এবং আপনাদের ঠাকুরকে চড়ান। কালকেই আছে গণেশ চতুর্থী, আই থিঙ্ক কালকেই মনে হচ্ছে 19 তারিখ। তো আপনাদের ঠাকুরকে অবশ্যই এটা চড়াতে পারেন, তাতে ঠাকুর প্রসন্নই হবে। কারণ আপনি খেটে যদি বানিয়ে ঠাকুরকে চড়ান তাহলে তো কিনে চড়ানোর থেকে খেটে দেওয়াটা বেশি ভালো পছন্দ হবে না ঠাকুরের। তো আপনারা এটাকে অবশ্যই বানিয়ে ফেলুন এবং ঝটপট করে সবাইকে খাওয়ান, আপনারাও খান এবং সবাই খুশি থাকুন। তো আপনারা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো ওকেশনে বাড়িতে এরকম লাড্ডু বানিয়ে ফেলতে পারেন, খুবই কম খরচায়, খুবই কম সময় নষ্ট করে অবশ্যই বানিয়ে ফেলতে পারেন। আর কেউ বুঝতেই পারবে না যে আপনি কত কম সময়ের মধ্যে লাড্ডুটা তৈরি করেছেন, সেটা কিন্তু কেউ বুঝতেই পারবে না। তো কম খাটনিতে এত সুন্দর একটা লাড্ডু কে না বানাতে চায়, তাই না? তো ঝটপট বানিয়ে ফেলুন এবং রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে বন্ধুরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।